নগরী চট্টগ্রামের দক্ষিণে সবচেয়ে কাছের এলাকা পটিয়া উপজেলা। কর্ণফুলী নদী পেরুলেই যার অবস্থান। নগরীর গা ঘেঁষে বলে নগর জীবনের কোলাহল খুব সহজেই পৌঁছে যায় সেখানে। আর উন্নত যাতায়াত ব্যবস্থার সুবাদে সেখানে ঘটছে নগরায়নও। তবে সেখানে নগর জীবনের ছায়া যতই ফেলুক, একদমই এদেশের প্রাণ কৃষিকে কোনোভাবেই ভোলেনি সেখানকার মানুষ। আর এই কৃষিকে ঘিরে তাই বদলে ফেলেছে তাদের জীবনও। বিশেষ করে গরু পালন করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে এই উপজেলার হাজারো মানুষ। বলা যায় নিজেদের ভাগ্যকে অনেকটাই তারা জড়িয়ে নিয়েছে এই শিল্পের সাথে, হয়েছেন স্বাবলম্বী। দিনে দিনে পটিয়ার এই খামার শিল্পের পরিসর এতটাই বিস্তৃত হয়েছে যে সিরাজগঞ্জের বাঘাবাড়ির পর এখন লোকমুখে কেবল পটিয়ার নাম। পটিয়ার খামার শিল্পের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিক আহমেদ যার পথিকৃৎ। শিকলবাহা গ্রামে একেবারেই স্বল্প পরিসরে তার হাত ধরে যে শিল্পের যাত্রা শুরু হয়েছিল, কালক্রমে তা ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। এক পর্যায়ে শিকলবাহা, চরলক্ষা, চর পাথরঘাটা, জুলধা, বড় উঠান, কোলাগাঁও, কুসুমপুরা ও জিরি ইউনিয়নে গড়ে ওঠে ছোট বড় প্রায় ৬০০ খামার, যেগুলোতে দেশি বিদেশি গরুর সংখ্যা প্রায় ৫,০০০। আর প্রতিদিন এসব খামার থেকে দুধ উৎপাদন হয় প্রায় ৪০,০০০ লিটার, যার অধিকাংশই সরবরাহ করা হয় মিষ্টির কারখানায়। এখানকার কয়েকশো গরুর নিত্য খাবার ঘাস, যা জার্মান ঘাস হিসেবেই পরিচিত। গরুগুলোর চাহিদা মেটাতে শত শত একর জমিতে চাষ হয় এই ঘাসের, যা বিক্রি করে সংসার চলে অনেকে। তবে দিনে দিনে এই ব্যবসার আকার বাড়লেও পিছু ছাড়েনি সমস্যা আর সীমাবদ্ধতা। দুধ সংরক্ষণ ব্যবস্থার অভাব আর চিকিৎসা সুবিধার অপ্রতুলতায় খামারিরা বারবারই পড়েছেন বিপাকে। নিজের জায়গায় খামার স্থাপন করতে না পারায় বঞ্চিত হন ব্যাংক ঋণের সুবিধা থেকে। পুঁজির অভাবে শত শত খামারিকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে দাদন ব্যবসায়ী বা গোয়ালাদের হাতে। অনেক সময়ই দুধের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। এজন্য সড়কে দুধ ঢেলে দিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি পটিয়ার ৮টি ইউনিয়নের দুগ্ধ খামারিরা পাচ্ছেন না ন্যায্য মূল্য। সম্প্রতি পটিয়ার খামার শিল্পের সম্ভাবনা আর দুঃখ দুর্দশার এসব চিত্র উঠে আসে গণমাধ্যমে, যাতে নজর পড়ে কর্তৃপক্ষের। বর্তমানে আমাদের সমস্যা তো ঘোষণার পরও এই শিল্পের রক্ষণাবেক্ষণে উপজেলার চরলক্ষা এলাকায় মিল্ক ভিটা ইউনিয়ন প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করে একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, যেখানে দৈনিক প্রায় ৭,০০০ লিটার দুধ প্রক্রিয়ার সুযোগ রয়েছে। শিগগিরই মিলবে স্বল্প সুদে ঋণসহ নানান সুবিধা। ভবিষ্যতে এই কেন্দ্রের কলেবর বাড়ানো হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ১৭ বছর আগে গড়ে ওঠা একটি খামারের হাত ধরে পটিয়ায় দুগ্ধ উৎপাদনে যে নীরব বিপ্লব ঘটে গেছে, সংকটের হাতছানি না থাকলে তা হয়তো এগিয়ে যেত আরও বহুদূর। তবে দেরিতে হলেও এ খাতেই সরকারের পৃষ্ঠ